আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি আছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, এখন কথা বলবো তুফান ছবির কাস্টিং নিয়ে। মানে এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, এমনকি অনেকে মানে এমনভাবে কথাগুলো বলতেছে মানে যেটা আসলে নিয়ে আমি ভিডিও না না বানিয়ে পারলাম না, তাই আসছে। দেখেন বন্ধুরা, অনেকে বলতেছে যে তুফান ছবিতে চঞ্চল চৌধুরী এবং কি ফজলুর রহমান বাবু প্লাস যিশু সেনগুপ্ত কলকাতার, এই তিনজন মানে এরা হইলেই হয়তো মানে সাকিবকে কেন নিচ্ছে। ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বলার আগে আপনাদের কাছে সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা যারা দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। বন্ধুরা, দেখেন আপনার তুফান ছবিটায় পরিচালক কিন্তু প্রথমেই বলে দিছে এই ছবিটা সাকিব ভাইকে ছাড়া হবে না। এই ছবিটার সাথে যাই সাকিব খান, সে আমাদের দেশের একমাত্র বড় সুপারস্টার এবং কি তার ভিতরে সবকিছু আছে। সে একটা প্যাকেজ। যেখানে গল্প বলতে আছে, যেখানে পরিচালক বলতে আছে যে কাকে নিলে ভালো হবে, সেখানে মানে কিছু মানে নামধারী সুশীল আহ, আলী বলা যায়। আসলে সুশীল সুশীল নামে ভণ্ড, আহ, নিজেদের খুবই মানে স্মার্ট মনে করে, শিক্ষিত মনে করে। আসলে এরা আদৌ শিক্ষিত বলে আমার মনে হয় না। প্রকৃত যারা শিক্ষিত তারা কখনো শিক্ষা নিয়ে বড়াই করে না, এবং কি মানুষের আরো ভুল পেলে ওটাকে আরো করে দিয়ে রাখে। কিন্তু সেখানে কি করে এরা মনে করেন যে কি বলবো, যাক ওটা বুঝে নিয়েন আপনারা। আহ, দেখেন এখানে চঞ্চল চৌধুরী, তারপর ফজলুর রহমান বাবু, তারা যেসব ছবি করে সেগুলো হচ্ছে যে মানে গ্রামের দৃশ্যে ছবি করে, মানে যেটি নাটক টাইপের বা ওয়েব ফিল্ম মানে টাইপের। যদিও তাদের ছবিও গুলো এতে সিনেমা হলে মুক্তি দেয়, কিন্তু সেই ছবিগুলো কিন্তু ও কমার্শিয়াল কোনো ছবির ভিতরে কোনো একটা ফিল পাওয়া যায় না। কমার্শিয়াল ছবিতে যে একটা ফিল থাকে মানে ওই ফিলটা মানে তাদের ওই ছবিতে পাওয়া যায় না। তাদের ছবি দেখে কিন্তু মানুষ বলে এগুলো নাটক। আহ, 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ছবি বা নাটক বানাইয়া মানে ছবি বললা হলে ছাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাদের ছবি কিন্তু বলে, হল মালিকেরাও কিন্তু বলে। ঠিক না, কিন্তু সাকিবের ছবিটার বেলায় কিন্তু বলে না। আর তাছাড়া সাকিব কিন্তু সব থেকে মানে বড় সুপারস্টার বাংলাদেশে, এবং সব থেকে বড় অভিনেতা বলি, বড় নায়ক বলি বা তারকাদের তারকা বলি, সেটা কিন্তু মানে আহ, শিল্পীরাই বলে। দর্শক তো বলেই, শিল্পীরাও বলে। ঠিক না, সেখানে কিছু মানে নামধারী সুশীল নিজেদের খুবই মানে এক্সপার্ট মনে করছে যে হয়তো আমি শাকিব খানকে নিয়ে একটা কিছু বইলে দিলে এটা নিয়ে তো মানে আলোচনা হবে, বা আমাকে মানুষ স্মার্ট মনে করবে, ঠিক আছে, শিক্ষিত মনে করবে। আসলে এগুলো ভুল ধারণা। আপনার ভিতর যে জেলাসি আছে, হিংসা আছে, সেগুলো আপনি পরিচয় দিলেন না। বা আপনি যে কোন পরিবেশে বড় হয়েছেন বা কোন ফ্যামিলি থেকে মানে বের হয়ে উঠছেন, সেটাকে আপনি দিলেন, মানে প্রকাশ করলেন। তার মানে আপনার ফ্যামিলি যদি ভালো হয় তা, আর আপনি যদি খারাপ হন, কিন্তু আপনার কারণে আপনার ফ্যামিলির মানুষগুলোকে মানুষ খারাপ বলতে পারবে, বলে এদের ফ্যামিলি এইরকম। ঠিক আছে, তা না হলে ছেলে পেলে এরকম কথা বলবে কেন? এটা না। আর শাকিব খানের এক একটা ছবিতে বাজেট থাকে মানে কিন্তু প্রচুর। আর সেখানে চঞ্চল চৌধুরী বলেন বা ফজলুর রহমান বাবু, তাদের ছবিতে 1 কোটি 1.5 কোটি 2 কোটি হাইয়েস্ট বাজেট থাকে। আর শাকিব খান একটা ছবি করতেই নেয় মানে তার পারিশ্রমিকই নেয় 1 থেকে 2 কোটি টাকা। আর তার সে যে একা যে পারিশ্রমিক নেয়, তারা তো সেই পারিশ্রমিক, তারা তো সেই পুরো ছবিতেই সেই টাকা খরচ করে না, তাদের পারিশ্রমিক সহকারে। তাহলে কার সাথে কার তুলনা করেন ভাই? তুলনা করার আগে তো মানুষ এইসবও তো ভাবে, চিন্তা ভাবনা করে নাকি ভাই? চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, যিশু সেনগুপ্ত অবশ্যই তারা ভালো অভিনেতা। তার মানে কি আহ, শাকিব খান কি খারাপ অভিনেতা? শাকিব খান ভালো অভিনেতা বিদেই তার সাথে তারা মানে চান্স পায় না। আর আপনাদের শুক্রিয়া আদায় করা উচিত যে সব ভালো অভিনেতারা একটা ছবিতে মানে আসতে আছে। তাহলে এখানে এই ছবিটা ব্লাস্ট হবে। এই ছবিটা যদি ভালো কিছু হয় তাহলে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য ভালো হবে। আরে ভাই, এই ছবিটা করে কি মানে কি নিয়ে? এটা কি হিন্দি ভাষা নিয়ে ছবি করে? শুধু হিন্দি ভাষায় এই ছবিটা কি মুক্তি দেবে? না এটা বাংলা ভাষায় করতেছে? এটা তো বুঝতে হবে। এটা আপনার আমার ভাষা, এটা আপনার আমার সংস্কৃতি নিয়ে করতেছে। ঠিক না? এখানে আপনি নাক ছিটকেতে পারেন না। এখানে আপনি যে বেদব সেই পরিচয় দিতে আছেন। কেন ভাই? অযথা কেন আপনাকে নিজেকে নিজে বেদব পরিচয় দিবেন?
ঠিক না? আপনার বাবা মা তো আপনাকে শিক্ষা দেয় নাই সম্ভবত। কোনো বাবা মাই দেয় না ভাই। আপনি কেন অযথা মানুষের কাছে খারাপ হবেন? আপনার একটা কমেন্টে মানুষ বুঝে নেয় যে আপনি মানে কোন ফ্যামিলি থেকে আসলে বড় হইতে আছেন। যখন আপনারা মনে করেন যে বলিউডে বলি বা দক্ষিণী ছবিতে বলি, তামিল ছবির বলিউডে যদি কোনো শাহরুখ খানের ছবিতে যদি সালমান খান ক্যামিও দেয় বা সালমান খানের একটা থাকে, রোল থাকে, সেটাকে আপনারা মনে করেন যে না আগুন লাগিয়ে দেবে বক্স অফিসে, মানে তুফান ভয় দেবে, এটা সেটা করে দেবে, সুনামি ভয় দেবে। আবার ইয়া আলু আল্লু অর্জুনের ছবিতে যদি শাহরুখ খানের একটা ক্যামিও থাকে বা সালমান খানের একটা ক্যামিও থাকে, সেটাকে যদি শোনেন আপনারা, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন। আবার সালমান খানের ছবিতে যদি শাহরুখ খান থাকে, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন। অথচ বাংলা ছবিতে কেউ যদি ভালো অভিনেতা অভিনেত্রী মানে একত্রিত হয়, তাহলে আপনাদের মানে চুলকানি শুরু হয় কেন ভাই? এটাকে কি আপনারা মানে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না? আপনি অন্য ভাষার ছবি দেখেন সবসময়, সারাদিন দেখেন, সমস্যা নাই, আপনি বাংলা ছবি দেখেন না তাও সমস্যা নাই। কিন্তু তার মানে এটা নয় যে আপনি বাংলা ছবিকে অবজ্ঞা করবেন না, বা বাংলা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদেরকে আপনি অবজ্ঞা করে কথা বলবেন। ঠিক না? এই অধিকার তো আপনাকে কেউ দিয়ে নেবে। আপনি যুক্তিসঙ্গত কথা বলেন। যেখানে পরিচালক নিজে বলতে আছে যে এই ছবিটা করা হয়েছে বা এই ছবিটার গল্পটাই হচ্ছে যে শাকিব খান কেন্দ্রিক, মানে সে শাকিব খানকে লাগবে এই ছবিতে, অন্য কাউকে দিয়ে হবে না। সেখানে আপনার মতো মাথা মোটা মানে এইসব প্রশ্ন আসে কোথা থেকে আমি জানি না। আবার কি নিজেরে খুব সুশীল মনে করেন? ঠিক ভাই, এসব মন মানসিকতা চেঞ্জ করেন। ভালো একটা সুন্দর মন নিয়ে ছবি দেখেন। যাই যে ছবি দেখেন সুন্দর মন নিয়ে ছবি দেখেন। যদি অভিনয় খারাপ হয় সেটা আপনি বলতে পারেন যে না আমার এখান থেকে অভিনয় ভালো লাগে না বা আমার অ্যাক্টিংটা ভালো লাগে না। আপনি আপনার সেটাই বলতে পারেন। সেটাও তা বললেও সেটা যুক্তিসঙ্গত বলা লাগবে। কিন্তু ভালো লাগলেও তারপরে যদি মনে করেন ইচ্ছাকৃতভাবে বলবেন যে না মানে আমার তো কেউ বাধা দিতেছে না, আমি যা খুশি তা বলতে পারতেছি, তাই বলে যে একটা কিছু বলে ফেলাইবেন সেটা তো না ভাই। এগুলো ঠিক না। আচ্ছা বন্ধুরা, মানে আপনারা কি কি মানে বলতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইয়েন। আসলে কি এরা সুশীল না সুশীল নামে, আসলে এরাই সব থেকে মনে হয় বড় শিক্ষিত। আর একটু হইলে মানে সাকিব ইয়ানদের বলে, আচ্ছা সাকিব ইয়ানদের মধ্যে সব মানে আমি মনে করি সবাই শিক্ষিত। এরা মানে কাউকে প্রথম অ্যাটাক করে না। আর এরা শিক্ষিত বিধেই কাউকে অ্যাটাক করে না। তাদের কেউ অ্যাটাক করার পর তারপর অ্যাটাক করে। আর তারা কখনো মানে বড়াই করে না আমরা শিক্ষিত হাং টাং, ঠিক আছে? এটা দেখছি যে অন্যান্য শিল্পীর ভক্তদের মানে ক্ষেত্রে দেখছি, বা অভিনেতা নায়ক নায়িকাদের মানে ভক্তদের ক্ষেত্রে দেখছি যে তারা মানে অহংকার করে। এই অহংকারের কারণেই আপনাদের নায়কেরও পতন হয়েছে, আপনাদেরও পতন হয়েছে। বুঝছেন? আচ্ছা বন্ধুরা, আর কিছু বলতে চাই না। আপনারা যা যা বলার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।